মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তারা শুনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসুরু, নিশ্চয়ই জুয়া, ওয়াল আনসাবু, নিশ্চয়ই আস্থানা, ওয়াল আজলামু, নিশ্চয়ই ভাগ্যবাজি, রিজসুম মিন আমালিস শাইতান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, অতএব শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা তা থেকে বেঁচে থাকো। অতএব শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা তা থেকে বেঁচে থাকো। লাল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে সারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন, জুয়া এক ভয়ানক কাজ, জুয়া এক খারাপ কাজ, যা বড় অপরাধ। এগুলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল আনসাবু, ওয়াল মাইসুরু, এবং জুয়া, ওয়াল আনসাবু, আস্থানা। আস্থানা বলতে যে স্থানে, যে আস্থানাগুলোতে মূর্তি পূজা হয়, যেগুলোতে আল্লাহর সাথে অন্যায় করা হয়, শিরিক হয়, সে আস্থানার কথা বলেছেন। তারপরে বলছে ওয়াল আজলামু, ভাগ্যবাজি, ভাগ্য লটারির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে ভাগ্যবাজি করা, ভাগ্যকে পরীক্ষা করা, রিজসুম মিন আমালিস শয়তান, এগুলো শয়তানের অপবিত্র কাজ। তাহলে শয়তানের অপবিত্র কাজ পবিত্র কোরআন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে 4টি কথা বলেছেন। এক, আল খামরু, মদ, শয়তানের অপবিত্র কাজ। দুই, ওয়াল মাইসিরু, নিশ্চয় জুয়া, শয়তানের অপবিত্র কাজ। তিন, ওয়াল আনসাবু, এবং আস্থানা, যে স্থানে আল্লাহর সাথে অন্যায় করা হয়, যে স্থানে আল্লাহর উপেক্ষা করে অন্য কারো ইবাদত করা হয়, যে স্থানে আল্লাহর সাথে শিরিক করা হয়, সে আস্থানাগুলো হচ্ছে 3 নম্বরের শয়তানের অপবিত্র কাজ। তারপরে বলছে আল আজলামু, এবং ভাগ্যবাজি করা। আমার ভাগ্য, আমার তাকদির, আমার ভাগ্য কেমন আছে, লটারির মাধ্যমে, টিকিটের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, কবিরাজের কাছে গিয়ে, বিভিন্ন মানুষের কাছে গিয়ে ভাগ্যবাজি, ভাগ্য পরীক্ষা করা হচ্ছে। চতুর্থ শয়তানের অপবিত্র কাজ, রিজসুম মিন আমালিস শয়তান, এই 4টা হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। এগুলো মানুষ করতে পারে না, এগুলো মুসলমানের ছেলে করতে পারে না, এগুলো মুসলমান করতে পারে না, এগুলো অমুসলিমদের কাজ, এগুলো ইহুদিদের কাজ, এগুলো খ্রিস্টানদের কাজ, এগুলো ইহুদিদের কাজ। এরা মুসলমান করতে পারে না। মুসলমান কোনোদিন মদ খেতে পারে না, মুসলমান কোনোদিন জুয়া খেলতে পারে না, মুসলমান কোনোদিনই আস্থানাতে যেতে পারে না, মুসলমান কোনোদিনই ভাগ্যবাজি করতে পারে না। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কারণ তারা আল্লাহকে ভয় করে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কারণ তারা আল্লাহকে ভয় করে। অতএব মুসলিম, তুমি কোনোদিন এই 4টি কাজ কোনোদিন করার চেষ্টা করিও না। মুসলিম, কোনোদিন এই 4টি কাজ করার চেষ্টা করিও না। তোমার ঈমানকে নষ্ট করবে, তোমার ধর্মকে নষ্ট করবে, তোমার জীবনকে নষ্ট করবে, তোমার ইহকালকে নষ্ট করবে, তোমার পরকালকে নষ্ট করবে। তোমার ইহুদিরা তোমার জীবনকে নষ্ট করার জন্য পায়তারামো শুরু করেছে। তাই আপনার মাঝে ইহুদি দিয়েছে মদ, তাই আপনার মাঝে ইহুদ দিয়েছে জুয়া, তাই আপনার মাঝে ইহুদ দিয়েছে কি আস্থানা, তাই আপনার মাঝে ইহুদ দিয়েছে কি ভাগ্যবাজি। এগুলো সব ইহুদিদের কাজ এবং শয়তানের অপবিত্র কাজ। আপনাকে বুঝাতে পারেনি এগুলো কত বড় অপরাধের কাজ।